জানতে চাই আমাদের গারো বই মেলা সম্পর্কে। আগে তো গারোরা এইসব মেলা করতো না, এখন ঢাকাবাসী হোক, মৌসিমবাসী হোক, বিভিন্নবাসী হোক, গারোরা এই সাহিত্য বা লেখালেখির ব্যাপারে বেশ মনোযোগ দিয়েছে এবং উপরন্ত গারো বই মেলা একটা শুভ সূচনা করেছে। এই বিষয়ে আপনার একটু মতামত আমরা জানতে চাই ছকরুমের পক্ষ থেকে। প্রথমত ছকরুমকে ধন্যবাদ জানাই যে একটা ভালো উদ্যোগ নিয়েছে, ক্ষুদ্র পরিসরেও, কিন্তু এই ক্ষুদ্র থেকেই আগামী দিনগুলিতে একটা বিরাট আকার ধারণ করবে। আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশে যে বই মেলা হয় 21শে ফেব্রুয়ারি মাসে, এই মাতৃভাষা এই মাসে, সেখানেও কিন্তু খুব ক্ষুদ্র পরিসরেই করা হয়েছিল। যে ছকরুমও এই ক্ষুদ্র পরিসর করা হয়েছে, তবে এর ব্যাপকতা অনেক অনেক, যার মাধ্যমে আমাদের যে গারো লেখকদের যে বইগুলো প্রকাশ হয়েছে, নিশ্চয়ই আগামী দিনগুলোতে শুধু ঢাকা শহরে নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে আদিবাসী আছে সেখানে ছড়িয়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং যারা এই উদ্যোগটা নিয়েছে স্বাগত জানাই তাদেরকে, যে তারা ভালো উদ্যোগ নিয়েছে, এবং ছকরুমের সঙ্গে যারা সংশ্লিষ্টতা আছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই যে তারা এই কাজের ফাঁকে ফাঁকে তারাও এই কাজগুলো করছে। আমি মনে করি যে ভালো উদ্যোগ এবং আগামী দিনগুলোতে বিভিন্ন জায়গায় প্রসারিত হোক, এই কামনা করি। ধন্যবাদ ফাদার। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, বর্তমান প্রজন্ম যে এই বই লেখার প্রতি আগ্রহ প্রকাশ করছে, এখন এদেরকে সংগঠিত করার জন্য আমাদের কী করা দরকার? এখন এই ধরনের প্রোগ্রাম আরও যাতে প্রোগ্রামে সম্পৃক্ততা করতে আমরা বর্তমান প্রজন্মকে করতে চাই বা করতে হলে আমাদের কী করা দরকার? কারণ এখন যারা বই লিখতেছেন এরা কোথায় কে লিখতেছে আমরা জানি না, পরিচিত অবশ্য আছে সেই গ্রামাঞ্চলে। এদেরকে যদি আমরা সংগঠিত আকারে একটা ফোরামে আনতে চাই, লেখক ফোরাম বা যাই ফোরাম বলে, তাতে আমাদের কীভাবে আগানো উচিত বলে মনে করি, আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নবীন এবং প্রবীণ লেখকগণ যে বই লেখাতে আগ্রহ প্রকাশ করেছে, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের নবীন লেখকরা যে উদ্যোগ নিয়ে তারা বই লিখছে, বই প্রকাশ করছে, এটা খুবই ভালো একটা লক্ষণ। আর এই লেখক যারা আছেন তাদেরকে সংগঠিত করার জন্য নিশ্চয়ই লেখক ফোরাম থাকার দরকার। আর এই লেখক ফোরাম যাতে করে আগামী দিনগুলোতে, আমি আগেই বললাম যে বিভিন্ন আদিবাসী অঞ্চলে যেখানে আদিবাসীরা আছে সেখানে এইগুলো ছড়িয়ে দেওয়া হোক বা প্রসারিত হোক, এটা আমরা কামনা করি। এবং যে বইগুলো এখানে আছে ভালো ভালো বই, নিশ্চয় আমার মনে হয় এইগুলো সংরক্ষণ করার জন্য একটা লাইব্রেরি বা গ্রন্থাগার থাকলে ভালো। তবে আমি একটা প্রস্তাব করতাম এই মুহূর্তে যে ময়মনসিংহে আমাদের আমা আচেক রাসং নামে একটা মিউজিয়াম আছে, সেখানে একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরিগুলো যত বইগুলো আছে আমাদের আচেক হোক বা আমাদের আদিবাসী বিষয়ক লেখা বই হোক, সেইগুলো সেখানে অন্তত একটা বা দুটো কপি প্রত্যেক সংগ্রহ করলে আমার মনে হয় আরও ওই আমার আছে রাসং যে মিউজিয়ামের যে লাইব্রেরি তা সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ ফাদার। আরেকটা বিষয় জানতে চাই, আমরা এখানে আসছি এখন গারো বই মেলা। এই বছর 2021 সালে আমরা শুরু করেছি শুধু গারো বই মেলা। এখন আদিবাসীদেরকে নেওয়া করলে আমাদের ব্যাপকতা আরও বাড়বে। এই ক্ষেত্রে হয়তো উত্তরবঙ্গ এবং কি বলা যায় যে চিরাং হিলসে এই সমস্ত এলাকায় যে আদিবাসীরা আছেন, অন্যান্য আদিবাসী, তাদেরকেও এখানে সম্পৃক্ততা করা দরকার। এবং সম্পৃক্ততা করলে হয়তো আমরা আরও বৃহত্তর পরিসরে আমাদের মেধা, আমাদের কাজগুলো প্রকাশ করতে পারি। এই সম্পর্কে আপনার মতামত কি?
না, আমি শুধুমাত্র গারো আদিবাসীদের কথা বলছি না, আমি বাংলাদেশে যত আদিবাসী আছে তাদের বইও এখানে থাকা দরকার। কারণ তাদের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা এবং তাদের যে যেটা খাওয়া দাওয়া ব্যাপার স্যাপার আছে, আমরা একটা আদিবাসী আর একটা আদিবাসী সম্বন্ধে বেশি কিছু জানি না। তো এইগুলো যদি থাকে এখানে, তাহলে নিশ্চয় আমরা প্রত্যেকটি আদিবাসী, প্রত্যেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিশ্চয় জানতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে, এটাই আমি মনে করি। ধন্যবাদ ফাদার। আরেকটা শেষ কথা জানতে চাই, আমরা এখন তো ক্ষুদ্র পরিসরে এই আদিবাসীর বইমেলা, গারো বইমেলা হিসাবে আমরা এটা শুরু করেছি। এই বইমেলাটাকে জাতীয় পর্যায়ে যখন নেব, জাতীয় পর্যায়ে হচ্ছে, হলেও সেরকম হয়তো ব্যাপকতা আমাদের কাছে নাই। কাজে এই ব্যাপকতা বাড়ানোর জন্য জাতীয় পর্যায়ে এবং তৃণমূল পর্যায়েও আমাদের এটা করার যে করণীয় এরকম আমি মনে করি। সেই ব্যাপারে যেমন কথার কথা আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন মিশন একটা প্রতিষ্ঠান, বিশাল প্রতিষ্ঠান, কারিটাস একটা প্রতিষ্ঠান, ট্রাইবাল ওয়েলফেয়ার একটা প্রতিষ্ঠান, এরকম সামাজিক এবং ধর্মীয় যে সংগঠন বা প্রতিষ্ঠানগুলো আছে, এরা কতটুকু সহায়তা করতে পারে? কারণ যারা লেখক এরা খুবই দরিদ্র শ্রেণীর বা এরকম ধরনের, কেউ পয়সাওয়ালা নয়। কাজে তারা বই, তাদের মেধা অনুসারে বই লিখতেছে, কিন্তু সেটা হয়তো প্রকাশ করার সুযোগ পাচ্ছে না সে আর্থিক কারণে। এই ক্ষেত্রে তাদের প্রতি কতটুকু সহযোগিতা করা যায়, এই বিষয়টা একটু আমি জানতে চাচ্ছি। যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি যাদের সামর্থ্য আছে, বই প্রকাশের ক্ষেত্রে তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এক, দুই হলো যে থকব্রম প্রত্যেক বছরেই ফেব্রুয়ারি মাসের যে বই মেলা হয় বাংলা একাডেমির চত্বরে, সেখানে কিন্তু একটা স্টল ওইখানে রাখা হয় এবং এতেই কিন্তু আস্তে আস্তে জাতীয় পর্যায়েও কিন্তু আমরা সম্পৃক্ত হচ্ছি এবং আরও মিশনগুলোতে, যেহেতু আমাদের জীবনটাই মিশন কেন্দ্রিক, বিভিন্ন সভা হয় আমাদের, ধর্মীয় সভা, সেইগুলোতে এবং কোথাও প্রত্যেকটা হাই স্কুলে যে লাইব্রেরিগুলো আছে, সেই লাইব্রেরিগুলোতেও আমরা এগুলো রাখতে পারি এবং এইভাবেই আমরা আস্তে আস্তে আমাদের এই বইমেলাটাকে প্রসারিত করতে পারি। ধন্যবাদ ফাদার। আরেকটা শেষ প্রশ্ন করতে চাই, মানে জানার জন্য, আমাদের এখানে বেশ লেখক সমাজ মোটামুটি গড়ে উঠছে এবং আমরা আদিবাসীদের মধ্যে লক্ষ্য করা যায় যে এই লেখালেখিতে গারোদের মধ্যেই অন্যান্য চেয়ে একটু আগেই আছে। এখন যারা লেখক হিসাবে এখানে আসছেন বা বই প্রকাশ করছেন, এদের মধ্যেও তো ভালো লেখক এরকম আছে, তাদেরকে উৎসাহিত করার জন্য প্রতি বছরে একটা নমিনালি হলে একটা পুরস্কারের ব্যবস্থা করা যায় কি না, এই সমস্ত বিষয়েও তো আমরা চিন্তা করতে পারি। এই বিষয়টাই আমার শেষ জানার ফাদার আপনার কাছে। না, লেখক ফোরাম যদি থাকে এবং লেখক ফোরাম বা কমিটি এই কাজটা করতে পারে এবং এতে যারা লেখক, বিশেষভাবে যারা নতুন লেখক, তারা উৎসাহ পাবে এবং আরও ভালো ভালো লেখা আসবে। আমি মনে করি যে এরকম একটা উদ্যোগ দেওয়াটা খুবই জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ ফাদারকে। তো আমি থকব্রুমের পক্ষ থেকেই বলতে চাচ্ছি যে সমস্ত লেখকগণ এখানে তাদের লেখা বই নিয়ে এসেছেন এবং দিয়েছেন, যাদেরকে নিয়ে থকব্রুম প্রকাশনী আজকে এই বইমেলার, গারো বইমেলার আয়োজন করেছে এবং এই সমস্ত লেখকদেরকে উৎসাহিত করার জন্য এবং নতুন নতুন আরও লেখক সৃষ্টি করার জন্য হয়তো সেরকম প্রতি বছর একটা মূল্যায়ন করা দরকার এবং মূল্যায়নের ভিত্তিতে হয়তো যারা ভালো লেখক, ভালো ভালো বই প্রকাশ করছে, ভালো ভালো বিষয়ে বই প্রকাশ করছে, তাদের ক্ষেত্রে একটা নমিনালি হয়তো স্বীকৃতিস্বরূপ পুরস্কারের ব্যবস্থা করা যাইতে পারে। তখনই হয়তো আরও লেখক বের হবে, তৃণমূল পর্যায়ে এটাকে আরও ছড়াই দিতে পারলে আরও লেখক বের হবে এবং আরও নতুন নতুন চিন্তা চেতনা বই আমরা প্রকাশ করতে পারব। সমাজ গঠনের জন্য যে
কাজগুলো যেগুলো ভূমিকা রাখবে বেশিভাবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা থবরুঙের বই মেলায় অংশগ্রহণ করছেন এবং যারা আসছেন, যারা বই কিনছেন এবং বিভিন্নভাবে প্রচারণা করছেন। আমি সবাইকে থবরুঙের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং যারা এখানে সার্ভিস দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এই থবরুঙের পক্ষ থেকে আজকে গারো বই মেলা 2021 এটা যাত্রা শুরু করছে বৃহত্তর পরিবেশে, ক্ষুদ্র স্থানে হলো বৃহত্তর পরিসরে, এবং এটা ভবিষ্যতে দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং জাতীয় বইমেলাতে আমাদের স্টল থাকবে। এই স্টলের মাধ্যমে গত উদ্বোধনের সময় সেলিনা হোসেন বলেছেন এই আদিবাসীদের লেখা বইগুলো সব আদিবাসীদের লেখা দিয়েই শুধু একটা স্টল করা হবে এবং এটা শুধু মানুষ সব ধরনের বই, আদিবাসীদের বই এখানে রাখা হবে এবং এখানে রাখার পরে অনেক মানুষ আদিবাসীদের সম্পর্কে জানবে। এখনও আমাদের দেশে আদিবাসীদের সম্পর্কে অনেকের ধারণা নেই, বৃহত্তর সমাজে অনেকের আছে, অনেকের ধারণা নেই। কাজেই এই বৃহত্তর পরিবেশে আমাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য, আমাদের লেখকদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য এটা খুবই জরুরি। এবং আমি এটাও বলতে চাই যে আমাদের মধ্যে যে লেখক, যেমন এখন মতেন্দ্রনাথ মানকিন, তাকে গারোরা বলে কবিগুরু, এবং সে উচ্চমানের কবি, লেখক এবং বাংলা একাডেমির একজন এক্সিকিউটিভ বডির সদস্য, কবিতা পরিষদের এক্সিকিউটিভ সদস্য। তার লেখার গুণ মান বিচার করে অবশ্যই তাকেও দেশের যে রাষ্ট্রীয়ভাবে যে সম্মান দেওয়া হয় বাংলা একাডেমি অথবা 21শে বইমেলা পদক, এই পদকের জন্য আমরা তাকে সুপারিশ করছি। এবং এই থবরুঙের পক্ষ থেকে এবং আমাদের জনগোষ্ঠীর পক্ষ থেকে এই দাবি এবং অনুরোধ বলা যায় আমরা কর্তৃপক্ষের কাছে করি। ধন্যবাদ সবাইকে।